ওয়েলকাম ফ্রেন্ডস। কি ঘটলো বকেয়া ডিএ ও পে কমিশন নিয়ে? মুখ্যমন্ত্রীর যে মেগা বৈঠক, সেই বৈঠকে কি ঘটলো আমরা কিন্তু পয়েন্ট ওয়াইজ স্পেসিফিক কয়েকটি পয়েন্ট নিয়ে আমরা আলোচনা করব যে কি ঘটেছে। মিটতে চলেছে রাজ্য সরকারি কর্মীদের দীর্ঘদিনের যে দাবি, সেটা কি মিটবে? তো এই নিয়ে কিন্তু এই ভিডিওতে আমরা আলোচনা করব যে বৈঠক যেটা হলো গতকাল, আপনারা জানেন সেই বৈঠকে আপাতত কি কি হয়েছে। চলুন আমরা পয়েন্ট ওয়াইজ সেটা দেখে নিই। দেখুন, প্রথম পয়েন্ট হচ্ছে নাম্বার 1, সুপ্রিম কোর্টের রায় ও বকেয়া মহার্ঘ ভাতা প্রদান। এই দুটো বিষয় নিয়ে কি কথা হয়েছে। তাহলে ফার্স্ট পয়েন্ট, আলোচনার যে বিষয়বস্তু, মূল যে কেন্দ্রবিন্দু, সেটা কিন্তু ছিল এই বকেয়া ডিএ নিয়ে। তো সেটা নিয়ে প্রথম কি আলোচনা হয়েছে, মুখ্যমন্ত্রী এই বৈঠকে জানিয়েছেন বকেয়া ডিএ সংক্রান্ত সুপ্রিম কোর্টের যে রায় রাজ্য সরকার সম্পূর্ণভাবে মেনে চলবে। তবে এই যে বিপুল বকেয়া, সেটা মেটানোর জন্য প্রয়োজনীয় তহবিল জোগাড় করতে সরকারকে কিছুটা সময় দিতে হবে। এটা হচ্ছে কিন্তু বকেয়া ডিএ নিয়ে। এবং আরও কি না, তিনি বলেছেন যে ডিএ বর্তমানে আমাদের পার্থক্য কত, 42%। এই 42% যে ডিএর ফারাক রয়েছে, এআইসিপিআই নিয়ম অনুযায়ী যে ফারাকটা রয়েছে, অর্থাৎ যে পার্থক্য রয়েছে কেন্দ্র সরকারের সঙ্গে রাজ্য সরকারের, তো তা কয়েকটি ধাপে ধাপে কিস্তিতে মিটিয়ে দেওয়া হবে বলেই কিন্তু তিনি বলেছেন। তো এবং আসন্ন যে জুন মাস, অর্থাৎ আগামী এই যে 22 তারিখ, জুন মাস আমরা চলছে জানেন, তো এই জুন মাসের 22 তারিখে আমার একটা বাজেট আছে। সেই বাজেটে কিন্তু এই দিয়ে যে 42% ডিএ যে বাকি রয়েছে, তার কিন্তু প্রথম কিস্তি মিলবে, এমনটা কিন্তু আশ্বাস দেওয়া হয়েছে। এটা হচ্ছে ফার্স্ট পয়েন্ট, যেটা সুপ্রিম কোর্টের রায় এবং বকেয়া মহার্ঘ ভাতা নিয়ে আলোচনা হয়েছে। নাম্বার 2, এই যে প্রভিডেন্ট ফান্ডের লক ইন পিরিয়ড কমানো, এই বিষয়টা কি হয়েছে না, আপনারা জানেন যে রাজ্য সরকারি কর্মীদের বকেয়া মহার্ঘ ভাতার যে অংশ প্রভিডেন্ট ফান্ডে জমা দেওয়া হয়েছে, সবার নয় কিন্তু, আমি আবারও বলছি, সবাই পায়নি। যারা পেয়েছে তাদের কিছু যাদের প্রভিডেন্ট ফান্ডে বি এই ধরনের গ্রুপে যারা চাকরি করতেন, তাদেরকে প্রভিডেন্ট ফান্ডে জমা দেওয়া হয়েছে। তার ওপর না কত 2 বছরের লকিং পিরিয়ড ছিল, 2 বছরের। তো বৈঠকে এই মেয়াদ কমানোর ইতিবাচক আশ্বাস দেওয়া হয়েছে। আগামী অর্থবর্ষের কোন দিন থেকে না, 1 এপ্রিল, 1 এপ্রিল থেকে কিন্তু 1 এপ্রিল 2027, তখন থেকে কিন্তু এই লক পিরিয়ডটা উঠে যাবে, এমনটাই আশ্বাস দেওয়া হয়েছে। তো এটা কিন্তু কর্মীদের জন্য একটা বড় স্বস্তির কিন্তু খবর। এর পরের যেটা হলো নাম্বার 3 পয়েন্ট, গ্র্যান্ট ইন এইড কর্মী, যেটা হচ্ছে বহুল চর্চিত এই মুহূর্তে। কারণ গতকালের বৈঠকের পর কর্মচারী সংগঠন থেকে শুরু করে সাধারণ যারা কর্মচারী, যারা বকেয়া ডিএ পায়নি বা পেলেও কম পেয়েছে বলে মনে করছেন, প্রত্যেকেরই যে ক্ষোভ, সেটা কিন্তু প্রতিফলিত হয়েছে আমার ভিডিওর কমেন্ট বক্সে আমি কিন্তু এখনও পর্যন্ত প্রত্যেকটা কর্মচারীর গলায় ক্ষোভের যে সুর, সেটা পাচ্ছি। সরকার পরিবর্তন হয়েছে কিন্তু ক্ষোভ প্রশমিত হয়নি। কালকে যে বৈঠক হয়েছে, সেই বৈঠকটা ইতিবাচক হয়েছে, এমনটা কিন্তু দাবি করেছেন এই যে কর্মচারী সংগঠন যারা ছিলেন তাদের নেতারা। কিন্তু বিষয়বস্তু হচ্ছে, সেই বৈঠকে তো আর সাধারণ কর্মচারী যারা বকেয়া ডিএ যাদের বাকি রয়েছে তারা ছিলেন না। সুতরাং সেই জন্য তারা কিন্তু এখনও তাদের যে ক্ষোভ, সেই ক্ষোভ প্রশমিত হয়নি। বিশেষ করে গ্র্যান্ট ইন এইড কর্মী যারা, কারা আপনারা নিশ্চয়ই জানেন যে শিক্ষক শিক্ষিকা, শিক্ষার সঙ্গে জড়িত সমস্ত কর্মচারী, পৌরসভা পঞ্চায়েত, এরকম আরও যে সমস্ত ইলেকট্রিসিটি, সবই কিন্তু গ্র্যান্ট ইন এইড কর্মচারী। তারা বকেয়া টাকার 1 পয়সাও পায়নি এবং তাদের জন্য কোনো নোটিফিকেশনও জারি করা হয়নি। কিন্তু এই নিয়ে কালকে আলোচনা হয়েছে। 3 নম্বর পয়েন্ট হচ্ছে এই গ্র্যান্ট ইন এইড আর পে কমিশন। তো গ্র্যান্ট ইন এইড কর্মীদের জন্য এখনও কোনো সরাসরি বিজ্ঞপ্তি কিন্তু আসেনি, তবে খুব শীঘ্রই এই বিষয়ে সরকারি নির্দেশিকা বা অর্ডার প্রকাশ করা হবে। মাননীয়া ইন্দু মালহোত্রার মনিটরিং যে কমিটি, এই বিষয়টি তোলা হবে বলে পরবর্তী মিটিংগুলোতে সংশ্লিষ্ট সংগঠনগুলোকেও ডাকা হবে। এটাও একটা বিষয়, কারণ অনেকেই এই যে মিটিং, সেই মিটিংয়ে কিন্তু
উপস্থিত থাকতে চেয়ে চিঠি পাঠিয়েছিলেন, কিন্তু সেটা দেরি হয়ে গেছে, তাই তাদেরকে এই মিটিংয়ে পার্টিসিপেট করতে দেওয়া হয়নি। মাত্র 4টি সংগঠন, যারা হচ্ছে মূল সংগঠন, যারা মামলাকারী সংগঠন, তাদেরই হচ্ছে 3 জন করে প্রতিনিধি কিন্তু এই বৈঠকে ছিলেন। সুতরাং পরবর্তীতে যে মিটিং হবে সেই মিটিংয়ে কিন্তু এনারাও ডাক পাবেন, এমনটাই কিন্তু বলে দিয়েছেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি এবার যে নতুন পে কমিশন, এই নতুন পে কমিশনের বিষয়টা কি না, সরকারে আসার আগে যে কথা ছিল যে 45 দিনের মধ্যে পে কমিশন গঠন করা, তো পে কমিশন গঠন করার কাজ কিন্তু শুরু করা যায় 45 দিনের মধ্যে, কিন্তু 45 দিনের মধ্যে পে কমিশন গঠন করে ওঠা সম্ভব নয়, এটা আপনারা জানেন। একটা পে কমিশন করার অনেক রুলস রেগুলেশন রয়েছে, অনেক সময় লাগে, কখনো কখনো 3 থেকে 10 বছর পর্যন্ত সময় লাগে পে কমিশন গঠন করতে। সেখানে এখনই পে কমিশন কিভাবে গঠন করা হবে? তবে পে কমিশন গঠনের যে কাজ সেটা অতি দ্রুত শুরু হতে চলেছে। আগামী জানুয়ারি মাস থেকেই কিন্তু কার্যকর করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। তাহলে যদি জানুয়ারির মধ্যে করে তাহলে বুঝবেন যে সবথেকে কুইক এবং সবথেকে দ্রুত পে কমিশন গঠন হলো। এর আগে এরকম পে কমিশন গঠন হয়নি যে এত তাড়াতাড়ি। আজকে হচ্ছে জুন মাস, আর যদি জানুয়ারি মাসের মধ্যে পে কমিশন কার্যকর করতে পারে তাহলে সেটাতে সাধুবাদ জানানো ছাড়া আর কিন্তু বিকল্প কিছু নেই। তো দেখা যাক, সেদিকে তো আমরা নজর রাখবো যে এর মধ্যে হয় কি না। তাহলে নতুন পে কমিশন আগামী বছরের জানুয়ারির মধ্যে কিন্তু কার্যকর করার কথাও বলা হয়েছে। এবং তার জন্য কি না, বিভিন্ন কর্মী সংগঠনের কাছ থেকে তাদের বক্তব্য এবং সুপারিশ সেগুলো কিন্তু গ্রহণ করা হবে। এবং সর্বশেষ যে পয়েন্ট, কালকে যে 2 ঘন্টার মতো মিটিং বৈঠক হয়েছে, তো সর্বশেষ যে পয়েন্ট, সেই পয়েন্ট হচ্ছে নিয়ে আলোচনা হয়েছে নিয়োগ প্রক্রিয়া। আপনারা জানেন যে যে সমস্ত কর্মচারী সংগঠন ছিল তাদের মধ্যে সংগ্রামী যৌথ মঞ্চ, তাদের কিন্তু দাবি একটা ছিল, যতগুলো দাবি তার মধ্যে একটা হচ্ছে নিয়োগ প্রক্রিয়া। এই নিয়োগ প্রক্রিয়াতে কি তারা অনেক আগেই বলেছে যে এখন পর্যন্ত রাজ্যে এই মুহূর্তে 6 লক্ষ শূন্যপদ রয়েছে, এবং বদলি, পদোন্নতির নতুন পলিসি, এই সব নিয়ে কিন্তু এই 4 নম্বর পয়েন্টে আলোচনা হয়েছে। রাজ্যের বেকার যুবকদের জন্য এই বৈঠকে রয়েছে সুখবর। এখানে কিন্তু একটা সুখবরের ইঙ্গিত পাওয়া গেছে কালকে, যে আগামী ডিসেম্বর মাসের মধ্যেই, অর্থাৎ চলতি বছর এই যেটা চলছে 2026, এর ডিসেম্বরের মধ্যেই 50,000 শূন্য পদে নতুন করে নিয়োগ সম্পন্ন করার প্রতিশ্রুতি কিন্তু দেওয়া হয়েছে কালকে। এটা একটা ভালো দিক। এছাড়াও শিক্ষক শিক্ষিকা সহ রাজ্যের অন্যান্য সরকারি কর্মীদের বদলি, যে ট্রান্সফার, এই যে আগে পয়সা না দিলে ট্রান্সফার হতো না, বিভিন্ন জায়গা থেকে এরকম অভিযোগ এসছে, একে টাকা দাও নাহলে ট্রান্সফার হবে না, আটকে যাবে। তো এই যে ট্রান্সফার, এই বিষয়টা কিন্তু নিয়ে কিন্তু এবার সরকার উদ্যোগ নিয়েছে। সেটা কি, এই শিক্ষিকা সহ অন্যান্য যে সমস্ত সরকারি শিক্ষক শিক্ষিকা সহ অন্যান্য যে সমস্ত কর্মচারীরা রয়েছেন তাদের বদলি, এবং বিশেষ করে শিক্ষক শিক্ষিকাদের যে পদোন্নতি, প্রমোশন, এটা নিয়ে অত্যন্ত স্বচ্ছ এবং সুস্থ ও সুনির্দিষ্ট পলিসি তৈরি করা হবে বলে বৈঠকে কিন্তু সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মানে আগের ওই পচা যে সিস্টেম, ওই সিস্টেম চলবে না, নতুন করে একটা সিস্টেম এখানে হবে। তো এই 4টে মূল পয়েন্ট নিয়ে কিন্তু আলোচনা হয়েছে। তো মাননীয় মুখ্যমন্ত্রীর সাথে বিভিন্ন কর্মী সংগঠনের এই বৈঠক রাজ্য সরকারি কর্মচারীদের ভবিষ্যৎ রূপরেখা নির্ধারণের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। দীর্ঘদিন ধরে চলা বঞ্চনার পর সরকারের এই ইতিবাচক মনোভাব স্বাভাবিকভাবেই কর্মীদের মধ্যে এক নতুন আশার সঞ্চার করছে। কিন্তু আমি কি বললাম, এটা কর্মীদের মধ্যে যারা ওখানে মিটিংয়ে ছিলেন তাদের মধ্যে আশার সঞ্চার করলেও আপামর জনসাধারণ তাদের যে ক্ষোভ, সেই ক্ষোভ কিন্তু প্রতিফলিত হচ্ছে আমাদের এই ভিডিওর কমেন্ট বক্সে, যেটা আমরা প্রতিনিয়ত পাচ্ছি, যে ক্ষোভ কিন্তু সেখানে দানা বেঁধে রয়েছে এখনও। কারণ তাদের প্রত্যাশা ছিল যে সরকার পরিবর্তন হওয়ার সঙ্গে সঙ্গে আমরা আমাদের বকেয়া টাকার যা দাবি দেওয়া সব পেয়ে যাব। কিন্তু একটা জিনিস তো মানতে হবে যে সময় একটু দিতেই হবে, কারণ যে বিষয়টা ছিল এর প্রিভিয়াস সরকারের, আপনারা জানেন, তো সেখানে সমস্ত জায়গায় দুর্নীতি এবং এই সমস্ত খবর আপনারা পেয়েছেন। তো সেইগুলোকে সব ঠিকঠাক করে তারপরে হচ্ছে এই কাজ করা খুবই কষ্টকর, খুবই কষ্টকর। এই জন্য গতদিন কিন্তু আপনারা দেখেছেন যে মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি কিন্তু হাত জোর করে সময় চেয়েছেন, যে আমাকে একটু সময় দিন, আমাকে একটু পরিষ্কার করার সময় দিন, এটা কিন্তু উনি বলেছেন। কারণ এত দ্রুত এই জিনিসটা সব কিছু ঠিক করা সম্ভব হবে না কারোর পক্ষেই, মানে যা করে রেখেছে, তো সেগুলো কমপ্লিট করতে হবে। পাশাপাশি এটাও দেখতে হবে যে আমাদের যারা সিনিয়র কর্মচারী যারা ছিলেন, পেনশনার, তাদেরও বয়স হয়েছে,
অনেকে কিছু কিছু টাকা পেয়েছেন, এটা খুব ভালো কথা। আর বেশিরভাগই টাকা পাননি, বিশেষ গ্র্যান্ট ইন এইড কর্মচারীর সংখ্যা তো অনেক বেশি, তো তারা একটা টাকাও পায়নি। এদিকে কলকাতা কর্পোরেশনের আন্ডারে যারা ছিলেন, সেখানে যারা বাস করেন, তারা কেউ কিছুই পায়নি। তো এই কলকাতার এখানে যারা বাস করে তারা রীতিমতো হচ্ছে কমেন্ট বক্সে তাদের কমেন্ট প্রতিফলিত হচ্ছে যে আমরা 1 টাকাও পাইনি। তো গতকাল সেটা নিয়েও একটা কথা হয়েছে, সেখানে বলা হয়েছে আগামী 7 দিনের মধ্যে যেন তাদের টাকাটা ছাড়ার ব্যবস্থা করা হয়। তো এই হলো বিষয়। দেখা যাক কী হয়, সেদিকে আমরা নজর রাখছি। আমাদের ধৈর্য রাখতে হবে এবং দেখতে হবে যে কবে সবাই টাকাটা পায়, এবং আমরা চাইছি যে সবাই সবার বকেয়া টাকা খুব দ্রুত পেয়ে যাক। ধন্যবাদ।